আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের ওয়াক্তে পড়েন, অনুকরে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন। এটা শুধু আপনার মা না, আমাদের দেশে আমাদের মা বোনদের, এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো, অন্য যে কোনো ওয়াক্ত নামাজ তারা সুন্দর মতো সময় মতো আদায় করলেও জোহরের ওয়াক্ত বেশিরভাগ মায়েরাই দেরি পড়েন। খুবই জঘন্য একটা ব্যাপার। এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি, জোহরের নামাজ দেরি করে পড়া। কেন দেরি করে পড়ে? একটা নেক্সটে ধোকা দেয়। কি ধোকা? শয়তান বলে রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামায় গেছে, শরীর ঘরমাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে, স্বেচ্ছাতে শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো। ছেলে মেয়ে স্কুল থেকে আসছে, তাহলে ওদের খাবারটা দিয়ে দাও, তাহলে ওদের ক্ষুধাটা লেগে গেছে, ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়, সব গোছগাছ করা হয়। এরপরে যা গোসল করতে, মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয়, ওদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না। তাহলে এই সব করতে করতে দেখা যায় 3টা বাজে জোহর পড়া হয় তার সারা। খুবই জঘন্য একটা বদভ্যাস, এটা আমাদের মা বোনদের পরিহার করতে হবে। গোসল করা জরুরি না, অনেক মহিলাদের সূচিবায়ুর রোগ আছে, গোসল করা ছাড়া জোহর নামাজ পড়বে না। গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না, যদি ফরজ গোসল না হয় তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন? আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে, এটা নেক্সট ধোকা। ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক